1982 সালে বলবন্ত সিং সুরি নামের একজন ফিল্ম নির্মাতা সুরি আর্টস ইন্টারন্যাশনাল ব্যানার নামের একটি ফিল্ম প্রোডাকশন হাউস খুলে তার অধীনে জনম और করম নামের একটি ফিল্ম নির্মাণের কাজে হাত লাগিয়েছিলেন। এই সিনেমাটির কাহিনী লিখেছিলেন এস সুভাষ। সিনেমাটির নির্দেশক ছিলেন ডি.এস. আজাদ এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন উষা খান্না। মিঠুন চক্রবর্তী, কাজল কিরণ, विजेंद्र घाटगे, नीता मेहता, डॉक्टर श्रीराम लागू, राजेंद्र नाथ, রাজা মুরাদ এবং কাদের খান স্টারার এই ফিল্মটি নির্মাণের শুরু থেকেই নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে চলছিল। প্রডিউসার সিনেমার কাস্ট এবং ক্রিউজদের ঠিক মতন পেমেন্ট করতে পারছিলেন না। শুটিং সম্পূর্ণ হওয়ার পরে সিনেমাটির টাইটেল বা শিরোনাম পরিবর্তন করে আঁখোঁ কে সামনে করে দেওয়া হয়, কিন্তু বিভিন্ন কারণে ফিল্মটির রিলিজ আটকে যায়, যার অন্যতম কারণ ছিল কোনো ডিস্ট্রিবিউটার এই সিনেমাটিকে সেই সময়ে কিনতে রাজি হচ্ছিল না। সিনেমাটি প্রবল আর্থিক সংকটের মধ্যে দিয়ে শেষ হওয়ায় এর প্রচুর কাজ জোড়াতালি দিয়ে মেকআপ করে সম্পূর্ণ করা হয়। আঁখোঁ কে সামনে ছিল একটি অ্যাকশন ড্রামা জনরের সিনেমা। এর একটি কার চেজিং সিকোয়েন্সে মিঠুন চক্রবর্তী অভিনীত অন্য আরেকটি সিনেমা হিরো কা চোরের পুরো দৃশ্য হুবহু কাট করে ঢুকিয়ে দেওয়া হয়, কারণ সিনেমার প্রডিউসার বলবিন্দর সিং সুরির আর আলাদা করে সেই ধরনের অ্যাকশন দৃশ্য শ্যুট করার মতো আর্থিক সামর্থ্য ছিল না। এমনকি এই সিনেমাটির ক্রেডিট টাইটেল দেখানোর সময়েও 1978 সালে চন্দ্রা বারোট নির্দেশিত অমিতাভ বচ্চনের ডন ফিল্মের নেগেটিভ ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে অমিতাভ বচ্চন কার ড্রাইভ করছেন এটা স্পষ্ট বোঝাও গেছিল। নিজের বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কারণে ফিল্মের অন্যতম অভিনেতা বিজয়েন্দ্র ঘাটকে নিজের অংশের ডাবিং করেননি, তার কণ্ঠস্বর অন্য একজন ডাবিং আর্টিস্টকে দিয়ে ডাব করানো হয়েছিল। এত বাধা বিপত্তি সত্ত্বেও সিনেমার প্রযোজক কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত রিলিজ করতে সক্ষম হয়েছিলেন। ফিল্মটি নির্মাণের প্রায় 10 বছর পরে অর্থাৎ 1992 সালে সিনেমার প্রডিউসার একজন ডিস্ট্রিবিউটার জোগাড় করতে সক্ষম হন, যিনি ফিল্মটি কিনতে রাজি হয়েছিলেন। শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর সেই সময়ের ইমেজের কথা মাথায় রেখে ফিল্মটিকে রাজু দাদা নামে রিলিজ করা হয়। হিন্দিতে দাদা শব্দের অর্থ হলো মস্তান। রিলিজের পরে রাজু দাদা বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়। এটি একটি ডিলেড রিলিজ মুভি ছিল। তবে সিনেমাটির অ্যাকশন এবং গানগুলি খারাপ নয়। যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান তারা একবারের জন্য হলেও এই ফিল্মটা অবশ্যই দেখতে পারেন।